প্রত্যেক বালেগ নারী পুরুষ যদি অসুস্থ না হয়, যদি মুসাফির না হয়, তাহলে তাদের উপর রোজা রাখা ফরজ। প্রত্যেকের রোজা রাখতেই হবে। আর যারা মুসাফির এবং অসুস্থ, এই আয়াতে আল্লাহ বলতেছেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অন্য কোন সময় এই রোজাগুলো আদায় করে পূর্ণ করবে, কাজা আদায় করে পূর্ণ করবে। রমাদান মাস মুসলিম উম্মার জন্য অত্যন্ত নিয়ামতে ভরপুর একটি মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন চান যেন তার বান্দারা জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে প্রবেশ করতে পারে। এজন্যই এই মাসে জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন সস্তা করে দেন, বলি সুবহানাল্লাহ। কখনো কখনো আমি বলেছি, আরো কোন কোন কোম্পানি তাদের লাভের জন্য ডিসকাউন্ট দেয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে রমাদান মাসে জান্নাতকে সস্তা করে দিলেন, আল্লাহর এখানে লাভ নাই, ক্ষতিও নাই। তবে বান্দার প্রতি দয়া করে, ভালোবাসে, অনুগ্রহ করে তিনি জান্নাতকে সস্তা করেছেন রমাদান মাসে। একটু চেষ্টা করলেই মানুষ জান্নাত ক্রয় করতে পারবে রমাদানে। আমরা কখনো 100 টাকা মোবাইলে ভরলে 100 টাকাই ক্যাশব্যাক পাই না, কিন্তু এই রমাদান মাসে যদি কেউ একটা ফরজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 70টা ফরজের সওয়াব দান করে, বলি সুবহানাল্লাহ। রমাদানে যদি কেউ একটা হাসানা করে, একটা পুণ্যের কাজ করে, একটা কল্যাণজনক কাজ করে, তাহলে একটা ভালো কাজের জন্য আল্লাহ 70টা নেকি দান করে, বলি সুবহানাল্লাহ। শুধু 70 নয়, কোয়ালিটি অনুযায়ী ইবাদত যদি কোয়ালিটি সম্পূর্ণ হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা ভালো কাজ করার জন্য তাকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন এবং কি আরো বৃদ্ধি করতে থাকেন, বলি সুবহানাল্লাহ। তাহলে জান্নাত এই রমাদানে সস্তা না। একটা নেকি কাজ করলে 70টা নেকির সওয়াব। কোরআনের একটা হরফ পড়বেন তো 10 নেকি বা 1 নেকি। কোরআনের একটা হরফ পড়লে ধরেন একটা হাসানা, আর একটা হাসানার দাম হচ্ছে 10 নেকি, কিন্তু রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 70 দিবেন। 70 থেকে বাড়ায়া আল্লাহর কাছে যদি ভালো লাগে তাহলে 700 দিতে পারেন, সুবহানাল্লাহ। কোরআনে যদি এই রমাদান মাসে যদি কেউ কোরআন খতম করে একটা, তাহলে 70টা কোরআন খতমের সওয়াব পাবে, সুবহানাল্লাহ বলি। তাহলে রমাদান মাসে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য, বান্দাদেরকে মাফ করে দেওয়ার জন্য তিনি শুধু একটা মাধ্যম খুঁজতেছেন, উপায় খুঁজতেছেন
যে আছে কোনো এরকম লোক যারা আল্লাহর কাছ থেকে মাফ নিবে, যারা নিজেদেরকে জাহান্নাম থেকে মুক্তি করার জন্য, নিজেদেরকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য আল্লাহর কাছে কাকুতি মিনতি করবে, প্রার্থনা করবে, এরকম লোক আল্লাহ খুঁজতে থাকেন। বাহ্যিক দৃষ্টিতে বোঝা যায় যে রমাদান মাসে মানুষ কষ্ট করতেছে, সারাদিন উপবাস থাকে, না খেয়ে থাকে, এটা তো কষ্টের কাজ। তা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে শুধু শুধু কেন কষ্ট দিচ্ছেন? আসলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেও কোনো বান্দাকে কষ্ট দেন না, কষ্ট দিতে চানও না। একটি উদাহরণ দিলে বুঝবেন। আমরা তো সবাই জানি মা কখনো তার কলিজার টুকরা সন্তানকে কখনো কষ্ট দিতে চায় না, আদর সোহাগ দিয়ে লালন পালন করে। কিন্তু এই মায়ে দেখবেন ছোট্ট বাচ্চাকে অনেক খাবারই দেয় না, অনেক খাবার থেকে বিরত রাখে। মা বলে তুমি এটা খেও না, এটা খেও না, কারণ এই ধরনের খাবার যদি তুমি খাও তাহলে তুমি অসুস্থ হয়ে যাবে, রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। 2 নাম্বার জুস খেয়ে তুমি আরো রোগী হয়ে যেতে পারো। অনেক ভেজাল খাবার আছে, এগুলো এই ভেজাল খাবার থেকে প্রত্যেক মা তার সন্তানকে দূরে রাখে। এদিকে তাকান, এদিকে তাকায় হাসবেন না, সামনে বসে এরকম যদি করেন তাহলে সব এলোমেলো হয়ে যাবে। প্রত্যেক মা তার সন্তানকে ভেজাল খাবার থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে, কিন্তু সন্তান ছোট্ট বাচ্চা মনে করে মা আমার সাথে শত্রুতামি করতেছে কিনা, আমাকে খাবার দিবে আমি পেট ভরে খাবো। কিন্তু আসলে মা কি সন্তানের ক্ষতি চাইতেছে নাকি উপকারী চাইতেছে? কিন্তু সন্তান ছোট বাচ্চা বুঝতেছে না। সুবে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কেউ যদি না খেয়ে থাকে তাহলে কেউই মারা যাবে না, এটা আল্লাহ অবশ্যই জানেন যে না খেয়ে এই কয়েক ঘন্টা সময় কেউ মারা যাবে না। তবে একটু তাদের কষ্ট হবে, কিন্তু এই কষ্টের কারণে তারা বড় ধরনের বিপদ থেকে বেঁচে যাবে, ভয়াবহ শাস্তি থেকে বেঁচে যাবে এবং জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে, জান্নাতে যেতে পারবে। বলি সুবহানাল্লাহ। আমরা এই কয়েক ঘন্টা না খেয়ে যদি জাহান্নাম থেকে মুক্তি পাই তাহলে লাভ না ক্ষতি? সুতরাং বোঝা গেল আল্লাহ বান্দাদেরকে কষ্ট দিতেছে না, আল্লাহ বান্দাদেরকে উপকারই করতেছেন, বান্দাদের লাভই চাইতেছেন। এই রমাদান মাসে রোজা রাখা প্রত্যেক মুমিন মুসলমানের উপর, প্রত্যেক নারী পুরুষের উপর ফরজ। কেউ যদি বিনা ওজরে ইচ্ছাকৃতভাবে যদি কেউ রোজা ছেড়ে দেয়, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি উযরিন, যে ব্যক্তি অসুস্থতা ও সফর ব্যতীত ইচ্ছাকৃতভাবে রমাদানের একটি রোজাও ছেড়ে দেয়, লাম ইয়াকদিহি সিয়ামুদ দাহরি ওয়া ইন সামা, সে যদি আজীবন রোজা রাখে তারপরেও রমাদানে একটি রোজা রাখলে যে বরকত পাইতো সেই বরকত থেকে সে বঞ্চিত হয়ে যায়। নাউজুবিল্লাহ। বল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ইচ্ছাকৃতভাবে কোন ওজর ছাড়া, অর্থাৎ সে অসুস্থও না মুসাফিরও না, কিন্তু রোজা রাখলো না,
এই যে ইচ্ছাকৃতভাবে একটা রোজা ছেড়ে দিল, সে যদি আমৃত্যু রোজা রাখে তাও এই রোজার হক আদায় হবে না। হ্যাঁ, তবে কাফারা, কাজা কাফারা আদায় করলে শাস্তি থেকে মুক্তি পাবে, কিন্তু এই রোজার বরকত অর্জন হবে না। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যাদের জীবনে অনেকগুলো রমাদান মাস পেয়েছে, যাদের হায়াতে অনেক মাহে রমাদান এসেছে এবং সেই রমাদানকে কাজে লাগাইছে, সে অনেক বড় আল্লাহর ওলি, অনেক বড় বুজুর্গ। আগের দিনের মানুষ এভাবেই মানুষ একে অপরকে চিনত যে রমাদান মাস সে অনেকগুলো পেয়েছে এবং প্রত্যেকটা রমাদানকে সে গুরুত্ব দিয়ে কাজে লাগাইছে। তো মানুষ মনে করতো সে আমার থেকে অনেক দামি, কারণ সে অনেকগুলো রমাদান মাস পেয়েছে। বলি সুবহানাল্লাহ। রমাদান মাসে যদি কেউ রোজা সারাদিন রোজা রাখে, ইফতারের আগে যদি ভেঙ্গে ফেলে, তাও শাস্তি আছে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছি দুইজন লোক এসে আমার বাহুদয় ধরে টেনে নিয়ে যাচ্ছে। দুর্গম এক পাহাড়ের সামনে গিয়ে আমি উপস্থিত হইলাম। আমি বললাম, এই দুর্গম পাহাড়ে আমি উঠতে পারবো না। লোক দুটা বলল, আমরা আপনাকে সহজ করে দিব, আপনি উঠুন। নবীজি বলেন, আমি পাহাড়ে উঠলাম। উঠার পর একটি সমতল জায়গা দেখছি। সেই সমতল জায়গায় পৌঁছানোর পর আমি ভয়ানক চিৎকার শুনতেছি, এমন আওয়াজ যে ভীতসন্ত্রস্ত হয়ে যায়। আমি জিজ্ঞাসা করলাম, এটা কিসের আওয়াজ? লোকগুলো বলল, জাহান্নামীদের শাস্তির আওয়াজ। আমি আরেকটু সামনে গেলাম। নবীজি বলতেছেন, আমি আরেকটু সামনে গেলাম। সামনে গিয়ে দেখি কিছু লোকের পায়ের মাংসপেশিতে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের মুখের দুই প্রান্ত ছিঁড়ে ফেলা হয়েছে, অর্থাৎ পাগুলো উপরের দিকে, মাথাটা নিচের দিকে, মুখের দুই প্রান্ত ছিঁড়া, মুখের দুই প্রান্ত দিয়ে রক্ত ঝরঝর করে পড়তেছে। আমি লোকগুলোকে বললাম, নবীজি বলতেছেন, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, এরা কারা? তখন লোকগুলো বলল, এরা হচ্ছে সেই লোক যারা ইফতারির আগ মুহূর্তে রোজা ভেঙ্গে ফেলতো। বলি নাউযুবিল্লাহ। এখান থেকে একটি বিষয় অনুভব করি আমরা, সারা দিন রোজা রেখেছে, কিন্তু ইফতারির আগ মুহূর্তে সে রোজা ভেঙ্গে ফেলেছে, শুধু এতটুকুর জন্য কত ভয়ানক শাস্তি পাচ্ছে। প্রিয় হাজিরিন, রোজা রাখলে যেরকম উপকার আছে, রোজা না রাখলে এরকম ক্ষতিও আছে, এরকম শাস্তি রয়েছে। আমরা এই রমাদান মাস পেয়েছি, এখনো অনেক সময় বাকি আছে। যদি গুরুত্ব দিয়ে আমরা এই বাকি দিনগুলোকেও কাজে লাগাই, অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মুক্তি দিবেন, নাজাত দিবেন, মাগফিরাত দিবেন। এই রমাদান মাসে কবরবাসীদের একটা শান্তির ব্যবস্থা হয়, সাময়িক। ইমাম আউজাই রহিমাহুল্লাহ বলেন, আল্লাহর কসম, কবরবাসীদেরকে যদি কোনো বস্তু কামনা করার সুযোগ দেওয়া হইতো, তো অবশ্যই তারা রমাদানের একটা দিন চাইতেন। বলি সুবহানাল্লাহ। তাহলে বুঝেন তারা রমাদান মাসে কতটুকু ছাড় পায়।
কতটুকু তারা সুযোগ পায়। রমাদানের ফজিলত সম্পর্কে এত পরিমাণ হাদিস আছে যে অনেক সময় বলা যাবে, কিন্তু শেষ হবে না। কোরআন হাকিমে অনেক বিধিবিধান নিয়ে কথা হয়েছে, নামাজ নিয়ে আলোচনা হয়েছে, হজ নিয়ে আলোচনা হয়েছে, যাকাত নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু বিস্তারিত কোনো আলোচনা হয় নাই। একমাত্র রমাদানের বিধিবিধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে কোরআন হাকিমে। বলি সুবহানাল্লাহ। আমি সামনে রমাদানের ফজিলত নিয়ে কিছু কথা বলবো এবং কিছু আমলের কথাও বলবো। আমরা সবাই আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। নবীজি বলেন, রমাদান মাসে কেউ যদি ঈমানের সাথে, ইখলাসের সাথে রাতের বেলায় যদি কিয়ামুল লাইল করে, সালাতুত তারাবি পড়ে, নফল নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, তা আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলি। মা তাকদ্দামা মিন যামবি, পূর্বের সকল গুনাহ মাফ করে দেন। পূর্ব বলতে অতীতের আর কি, যে সমস্ত গুনাহ আমরা করে ফেলছি এই সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এরপরে নবীজি আবার বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়াহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কেউ যদি রমাদান মাসে রোজা রাখে, রোজা রাখার কারণে আল্লাহ তার অতীতের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রোজা কাকে বলে? সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, কামাচার, পানাহার, স্ত্রী সম্ভোগ, এই কাজ থেকে যারা বিরত থাকে তাদের রোজা হয়ে যায়, রোজা শুদ্ধ হয়ে যায়। শুধুমাত্র এতটুকু যদি কেউ করে যে পানাহার থেকে বিরত রইল, কামাচার থেকে বিরত থাকলো, তার রোজা শুদ্ধ হয়ে যায়। এর পাশাপাশি কেউ যদি সারাদিন গুনাহমুক্ত থাকে তখন তার রোজা মানসম্মত হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। পানাহার, কামাচার এবং গুনাহমুক্ত থেকে যে রোজা রাখে আল্লাহ তার গুনাহসমূহ মাফ করে দেয়। এই রমাদান মাসে আগেই বলেছি, কেউ যদি একটা ফরজ আদায় করে তাহলে কয়টা ফরজের সওয়াব পাবে বলেন? মনে রাখে আমল করবেন, তাহলে আমল করতে বেশি মজা লাগবে। কেউ যদি একটা হাসানা করে তাহলে 10 থেকে কত? 70, 70 থেকে 700 গুণ পর্যন্ত আরো আল্লাহ বাড়াইতে পারেন। অর্থাৎ আমলের কোয়ালিটি আল্লাহ দেখবেন। যার আমল যত সুন্দর হবে তার নেকির পাল্লা তত ভারী হইতে থাকবে, তত ভারী হইতে থাকবে। এই রমাদান মাসের ভিতরেই একটা রাত আছে, যে রাতে কোরআন অবতীর্ণ হয়েছে। আল্লাহ বলেন,
ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ বলুন। প্রিয় হাজরিন, এই রমাদান মাসের একটা রাতের জন্য একটা আস্তা সূরা আল্লাহ অবতীর্ণ করছে। মানে একটা রাতের ফজিলত বর্ণনা করার জন্য একটা পরিপূর্ণ সূরা, কমপ্লিট সূরা আল্লাহ অবতীর্ণ করছেন। সেই রাতটার নাম কি বলেন তো দেখি? লাইলাতুল কদর। লাইলাতুল কদর। এই রাত্রে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। আর এই রাতটাকে আল্লাহ এত দামি বানিয়েছেন যে হাজার মাসের থেকে উত্তম। বলি সুবহানাল্লাহ। কেউ হাজার মাস ইবাদত করলো আর কেউ এক রাত ইবাদত করলো, সমান হয়ে যায়। সুবহানাল্লাহ। সমান হয় না, বরং 1000 মাস কেউ ইবাদত করছে আর লাইলাতুল কদর একজন পাইলো, তো 1000 মাস ইবাদতকারী থেকে লাইলাতুল কদরের ইবাদতকারীর দাম আরো বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে আলফ শব্দ ব্যবহার করা হয়েছে। আলফুন, হাজার সংখ্যা বলা হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন যে আলফ শব্দটা এখানে 1000 বোঝানোর জন্য শুধু ব্যবহার করা হয় নাই, বরং বোঝানো হয়েছে যে বেহিসাব। বলি সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে এক রাত্র ইবাদত করলে 84 বছর এর উপরে যে সওয়াব পাওয়া যায়, এই রাতটা কোন মাসে বলেন তো দেখি? রমাদান মাসে নাকি রমাদানের বাহিরে? আপনি লাইলাতুল কদরে 1 টাকা সদকা করলেন, তা আপনি 84 বছরের উপরে সদকা করলে যে সওয়াব পাইতেন এরকম লাগাতার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমরা তো অনেকেই 84 বছর বাঁচিও না, 1000 মাস তো আমরা অনেকেই বাঁচি না, কিন্তু এক রাত্রে ইবাদত করলে তা অর্জন করা সম্ভব। রমাদান মাসে বলেছি আগে যে আল্লাহ জান্নাতকে সস্তা করে দিয়েছেন, একদম সস্তা। কার লাগবে জান্নাত? কার লাগবে জাহান্নাম থেকে মুক্তি? কার লাগবে মাগফিরাত? এই রমাদান মাসে এটা খুব সহজেই অর্জন করা সম্ভব। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع شهوته وطعامه من أجلي। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের কুদসিতে বলতেছেন যে সোম, এই রোজাটা অন্য অন্য ইবাদতের ব্যতিক্রম। মানুষ নামাজ পড়ে, নামাজের মধ্যে লৌকিকতা সম্ভাবনা আছে। কেউ কেউ এমনও আছে যে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, যেন মানুষ তাকে ভালো মানুষ বলে, মানুষ যেন তাকে বুজুর্গ ডাকে, এই জন্য মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। অর্থাৎ নামাজে লৌকিকতা আসার, রিয়া আসার সম্ভাবনা আছে, সুযোগ আছে। হজ করলে হজের মধ্যেও রিয়া আসার সম্ভাবনা আছে, যে মানুষ আমাকে হাজি ডাকবে, এই জন্য হজ করে। কুরবানি করলে, আল্লাহর রাস্তায় পশু জবাই করলে, ঈদুল আজহাতে যে পশু কুরবানি দেয়া হয়, এটার মধ্যেও লোক দেখানোর সম্ভাবনা আছে, সুযোগ থাকে যে মানুষ বলবে যে সে 10টা কুরবানি দিছে, তার বাড়ির এই কুরবানির পশুটা অনেক মোটা তাজা, এখানেও লোক দেখানোর সম্ভাবনা থাকে।
যাকাত আদায়ের মধ্যেও লোক দেখানো সম্ভাবনা এবং সুযোগ থাকে। দেখবেন যাকাত যাদেরকে দেওয়া হয় এরা একটু গরিব অসচ্ছল মানুষ, তাদেরকে ডাকিয়ে নিয়ে ধনাঢ্যবান ব্যক্তি তার বাড়ির সামনে সিরিয়াল ধরাইয়া রাখে। দীর্ঘক্ষণ সিরিয়ালে থেকে তারা যাকাতের কাপড় চোপড় বা কোনো যাকাতের জিনিসপত্র নিয়ে বাড়িতে ফিরে। অথচ প্রয়োজন ছিল তার বাড়িতে গিয়ে যাকাত পৌঁছিয়ে দেওয়ার। কারণ যাকাত এটা হচ্ছে যে গরিবের হক, এটা তার প্রাপ্য। আপনার সম্পদের মধ্যে আল্লাহ গরিবের হক দিয়ে দিছে, এখন তার বাড়িতে গিয়েই পৌঁছিয়ে দেওয়ার আপনার দায়িত্ব ছিল। কিন্তু আপনি তো বড় লোক মানুষ, মানুষকে দেখাইতে হবে যে আপনি যাকাত দিচ্ছেন, এজন্য বাড়ির সামনে বিশাল সিরিয়াল। তাহলে যাকাতের মধ্যেও লোক দেখানোর সম্ভাবনা আছে না নাই? রোজাদাররা এই কাজ করে না। তারা মনে করে যে ঘরের মধ্যে কেউ না থাকলে কি হয়েছে, বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের আইটেমের খাবার থাকলে কি হয়েছে, কিন্তু আমি যদি এখন খাই তো আল্লাহ তো দেখতেছেন, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। এই ভয়ে সে ঘরের ভিতরে হালাল খাবারটুকু ছেড়ে দে। আল্লাহ খুশি হয়ে এই জন্য রমাদানের প্রতিদানটা অনেক বড় ধরনের রেখেছেন। আল্লাহ বলেন ইল্লা সোম ফাইন্নাহু লি, কারণ রোজা এটা কেবল আমার জন্য, বলি সুবহানাল্লাহ। ওয়া আনা আজজি বিহি, আর এই রোজার পুরস্কার আমি নিজেই দিব, বলি সুবহানাল্লাহ। কি পুরস্কার দিবেন আল্লাহ রোজার? আল্লাহ রোজার কি পুরস্কার দিবে এটা সারপ্রাইজ, আমরা কেউ জানি না। আপনি রোজা রাখছেন, সুন্দর করে রোজা রাখলেন, হাসরের ময়দানে বা জান্নাতে আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হবে, মোলাকাত হবে। তখন আল্লাহর নিজের কুদরতি হাতে আপনাকে একটা সারপ্রাইজ দিবে। কি যে দিবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন, এবং তিনি কুল কায়নাতের মালিক, স্রষ্টা। তিনি কোনো সাধারণ জিনিস, ছোটখাটো জিনিস দিবেন না, তিনি বিশাল কিছুই দিবেন, বলি সুবহানাল্লাহ। এখানে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এখানে ওয়া আনা উজজা বিহি শব্দ ব্যবহার করা হয়েছে। যদি উজজা বিহি হয় তাহলে অর্থ হয় যে রোজার প্রতিদান আমি নিজেই, বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন রোজার প্রতিদান আমি নিজেই। যত মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, अगर एक तो नहीं मेरा तो कोई शै नहीं मेरी। যদি আল্লাহ আমাদের হয়ে যায় তাহলে জমিন আমাদের, আসমান আমাদের, কুল কায়নাত সবই আমাদের। মালিক যদি আমার হয়ে যায় তাহলে মালিকের সব কিছু আমাদের। সুবহানাল্লাহ বলি। अगर एक तो नहीं मेरा तो कोई शै नहीं मेरी। আল্লাহ যদি আমাদের না হয় তাহলে কোনো কিছুই আমার না। আমার সন্তানও আমার না, আমার বিবিও আমার না, আমার টাকা পয়সাও আমার না, আমার বিল্ডিংও আমার না, সব কিছু পড়ে থাকবে। কবরের মধ্যে শুয়ে শুয়ে শুধু শাস্তি ভোগ করতে হবে, বলি নাউজুবিল্লাহ। আর যদি আল্লাহ হয়ে যায়, আল্লাহ যদি আমাদের হয়ে যায় তাহলে অনন্তকাল কবরের মধ্যে শুয়ে শুয়ে জান্নাতি ঘুম দেওয়া যাবে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় হাজিরিন, এই রোজার মধ্যে অনেক কিছু শিকার আছে, অনেক কিছু। এই রোজা মানুষকে সহানুভূতি শিখায়, এই রোজা মানুষকে সহমর্মিতা শিখায়, এই রোজা মানুষকে গরিবের দুঃখ কষ্টের অনুভব শিখায়, এই রোজা মানুষকে ধৈর্য শিক্ষা দেয়। এই রোজার একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধৈর্য।
এই ইফতারির সময় আমরা 1 মিনিট আগেও 2 মিনিট আগেও আমরা পানি পান করি না। এখানে কি কাজ করে? আল্লাহর ভয় এবং ধৈর্য। অর্থাৎ আমরা ধৈর্য ধারণ করে থাকি, আমাদের সামনে রং বেরঙের ইফতার থাকে, বিভিন্ন আইটেমের ইফতার থাকে, ইচ্ছে করলেই খাইতে পারি, কিন্তু আমরা 1টা মিনিটও ধৈর্য ধারণ করি, 2টা মিনিট আমরা ধৈর্য ধারণ করে থাকি যেন রোজাটা কমপ্লিট হয়। আর এই ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহ বলেন, ওয়া ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যধারীগণই, যারা ধৈর্য ধারণ করে তাদেরকেই অগণিত সওয়াব দান করবেন আল্লাহ, বেহিসাব পুরস্কার, বেহিসাব উজরত প্রতিদান দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন। বলি সুবহানাল্লাহ। হিসাব নাই। রোজা ধৈর্য শিক্ষা দিচ্ছে, ধীরস্থিরতা শিক্ষা দিচ্ছে। ইবাদতের মধ্যে ধৈর্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় হাজিরিন, এই রমাদান মাসে রোজা রাখলে 2টা আনন্দ আছে আমাদের। নবীজি বলেন, লিস-সাইমি ফারহাতান, রোজাদারদের জন্য 2টি আনন্দ। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা আনন্দ হচ্ছে ইফতার। ইফতারের ব্যাখ্যা হচ্ছে 2টি। প্রতিদিন রোজা রেখে সূর্য অস্তের সময় আমরা যে ইফতারি করি তখন একটা আনন্দ কাজ করে, অনেকটা আনন্দ অনুভব করা যায়। যে ব্যক্তি রোজা রাখে নাই, সারাদিন পেট ভরে খেয়েছে, সেও যদি রোজাদারের ভাব নিয়ে রোজাদারের সাথে বসে ইফতার করে, ইফতারির মজা সে পাবে না। রোজা রাখার পরে ইফতার করলে যে একটা আনন্দ, এটা সে বুঝবে না। এজন্য রোজাদারদের আনন্দের একটি মুহূর্ত হচ্ছে ইফতার। ইফতারের সময় অনেক আনন্দ লাগে, মজা লাগে। আরেকটি ইফতারের ব্যাখ্যা হলো ঈদের দিন, ঈদুল ফিতর। 30 দিন রোজা রাখার পরে যখন রোজাদার ব্যক্তি ঈদগাহে যায়, তখন একটা আনন্দ অনুভব হয়, অনেক আনন্দ লাগে। সে আনন্দের অনুভূতি যে সারা মাস রোজা রাখে নাই সে মোটেও বুঝবে না। যে সারা মাস রোজা রেখেছে একমাত্র সেই বুঝবে। তাহলে নবীজি বলেন, লিস-সাইমি ফারহাতান, রোজাদারদের জন্য 2টি আনন্দের মুহূর্ত। একটা হচ্ছে ইফতারির সময়, আরেকটি হচ্ছে ইনদা লিকাই রাব্বি, সে যখন মালিকের সাথে সাক্ষাৎ করবে, কুল কায়নাতের স্রষ্টার সাথে যখন সে দেখা করবে, দিদার করবে, তখন আরেকটা আনন্দের মুহূর্ত। বলি সুবহানাল্লাহ। এই হাদিস দিয়ে বোঝা যায় যে প্রত্যেকটা রোজাদার ব্যক্তি সে আল্লাহর মোলাকাত পাবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। এই মহাবিশ্বে আল্লাহর সৃষ্টির মধ্যে আমরা অত্যন্ত ক্ষুদ্র এক সৃষ্টি, ক্ষুদ্র এক মাখলুক। যদিও সম্মানের দৃষ্টিতে আমরা আশরাফুল মাখলুকাত, কিন্তু মহা সৃষ্টির ভিতর আমরা অত্যন্ত ক্ষুদ্র এবং দুর্বল। এই সকল কিছুর সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন, তিনি কতই না সুন্দর, তিনি কতই না দেখতে সুশ্রী, এবং তাকে দেখলে কতই না আনন্দ আমরা অনুভব করবো। সুবহানাল্লাহ, আমরা কল্পনা করতে পারবো। আল্লাহ তো তিনি, যাকে কল্পনা করা যায় না। যাকে কল্পনা করা যায়, অনুভব করা যায়, সে আবার আল্লাহ কেমনে হয়? কারণ আমাদের মগজ, আমাদের ব্রেন অত্যন্ত ক্ষুদ্র, অনেক সীমিত। এই সীমিত জ্ঞান দিয়ে আল্লাহকে বুঝা, অর্থাৎ আল্লাহকে দেখা, আল্লাহর সম্পর্কে সকল ধারণা নেওয়া, এটা মোটেও সম্ভব নয়। আল্লাহর কিছু সিফাত, তার জাতের কিছু আলামত হয়তো মানুষ গবেষণা কইরা বুঝতে পারবে। सुबह की सूरज में है तो शाम की सूरज में है तो फूलों की रंगत में है तो
ফুল কি খুশবু মেহে তো, সূর্য উদয়ের মধ্যে, সূর্য অস্ত যাওয়ার মধ্যে, ফুল ফোটার মধ্যে, ফুলের ঘ্রাণের মধ্যে হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের ঘ্রাণ, আল্লাহর আলামত খুঁজে পাওয়া যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে মোটেও তাসাব্বুর করা সম্ভব হবে না। কারণ আমরা বলতে পারবো যে সূর্য কত শক্তিশালী, কত বিশাল, একটা ফুল কত সুন্দর, আর তার ঘ্রাণ কত মোহিত করে, এগুলো দিয়ে আমরা অনুভব করতে পারবো যে আল্লাহ এর থেকে অনেক উন্নত। প্রিয় হাজিরিন, এবং নবীজি বলেন ওয়ালা খুলুফি ফামিস সাইমি আতইয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। একজন রোজাদার ব্যক্তি সারাদিন খাবার থেকে বিরত থাকার কারণে তার পেট খালি হয়ে যায়। পেট খালি হওয়ার কারণে পেটে এক ধরনের একটা ঘ্রাণ তৈরি হয়। আল্লাহ বলেন যে রোজাদারের খালি পেটের এই গন্ধটা, এই ঘ্রাণটা আমার কাছে মেশকে আম্বরের থেকেও উত্তম, বলি সুবহানাল্লাহ। আবার দেখেন, মেসওয়াক থেকে বিরত থেকে কয়েক সপ্তাহ মুখে যে দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধের কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছেন যে খালি পেটে পাকস্থলীতে খাবার না থাকার কারণে যে গন্ধটা হয়, এই গন্ধটা আল্লাহর কাছে মেশকে আম্বরের চেয়েও দামি। অর্থাৎ আল্লাহ রোজাদারদেরকে সম্মান করতেছেন। হযরত, একটি হাদিস বলি, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটি আমল বলে দিন, যে আমল দিয়ে, যে আমল করে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। নবীজি বলেন তুমি রোজা রাখো। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন আমি আবার জিজ্ঞেস করলাম, নবীজি বলে তুমি রোজা রাখো। হযরত আবু উমামা বলেন আমি আবার জিজ্ঞাসা করলাম, তিনি বললেন রোজা রাখো। অর্থাৎ নবীজি তিনবার বললেন তোমরা রোজা রাখো, কেননা আলাইকা বিসসাওম ফা ইন্নাহু লা আদলালা, তোমরা রোজাকে লাজেম করে নাও, রোজার মতো আর কোনো ইবাদত হয় না। সুবহানাল্লাহ। রোজার মধ্যে ইখলাস বেশি, খুলুসিয়ত বেশি, লৌকিকতা নাই। এই রোজার দিন আরেকটি আমি হাদিস বলি, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন ইযা সুমতা ফালইয়াসুম সামউক ওয়া বাসারুকা ওয়াল লিসানুকা আনিল কাযিব। আমরা তো রোজা রাখি, বলেছিলাম রোজা শুদ্ধ হওয়ার জন্য শর্ত হচ্ছে সুবে সাদেক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পানাহার কামাচার, পানাহার স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকলেই রোজা শুদ্ধ হয়ে যায়। কিন্তু রোজা মানসম্মত হওয়ার জন্য আপনার সকল গুনাহ বর্জন করতে হবে। যেমন যে রোজা রাখে, রোজা রাখে যেন সামউক, আপনার কান যেন গুনাহ না করে, ওয়া বাসারুক, আপনার চোখ যেন গুনাহ না করে, ওয়া লিসানুক, আপনার জিহ্বা যেন গুনাহ না করে, আনিল কাযিবি, আপনার জিহ্বাকে মিথ্যা থেকে মুক্ত রাখবেন, আপনার জবানকে মিথ্যা থেকে মুক্ত রাখবেন। প্রিয় হাজিরিন, রোজার মধ্যে দুটা বিষয় গুরুত্বপূর্ণ রোজা শুদ্ধ হওয়ার জন্য। একটা হচ্ছে মুখ, আর একটা হচ্ছে শরমগাহ। কোন ব্যক্তি যদি এই দুটা বিষয় হেফাজত করতে পারে, আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী পরিচালনা করতে পারে, তে নবীজি বলেন আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম, বলি সুবহানাল্লাহ। অর্থাৎ এখান থেকে, এই রোজা থেকে আমরা এই শিক্ষাটাই পাই যেন আমরা মুখ কন্ট্রোল করি আর আমাদের শরমগাহকে যেন আমরা হেফাজত করি। এই রোজা রাইখা আমরা অনেকেই রোজা রাখি, অনেক বড় বড় লোকেরাও রোজা রাখে। রোজার মধ্যে আমরা অনেক সময় কি করি, আমাদের সহকারীদেরকে কষ্ট দিই, আমাদের খাদেমদেরকে কষ্ট দিই।
নবীজি বলেন ওয়াদা আদাল খাদিমি, খাদেমকে তোমরা কষ্ট দিও না, অর্থাৎ সহকারীদেরকে। আপনি অফিসের বস, আপনার সহকারী আছে, তাদের প্রতি আপনি সহমর্মিতা, ভালোবাসা, আন্তরিকতা দেখান, তাদের সাথে মধুর সম্পর্ক করেন, তাদের সাথে রোজা রাইখে আপনি খিটখিট কইরেন না, মেজাজ খারাপ কইরেন না, তাহলে কিন্তু রোজা হবে না, রোজার হাকিকত অর্জন হবে না। এজন্য নবীজি বলেন ওয়াদা আদাল খাদিমি, আপনার খাদেমের সাথে, খাদেমকে কষ্ট দিয়েন না। নবীজি বলতেছে তোমরা খাদেমকে কষ্ট দিও না, খাদেমকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকো। খাদেম মানে প্রত্যেকের সহকারী, প্রত্যেকের অধীনস্থ। আপনি আপনার ফ্যামিলির বস, মালিক, আপনার সন্তান আছে 4 জন, আপনার স্ত্রী আছে, আপনি কি করলেন রোজা রাইখে বাড়িতে খুব মাতব্বরি করতেছেন, একেবারে পুরা বাড়ি একাই দখল করে রাখছেন, গরম করে রাখছেন, আপনি রোজা যে রাখছেন এটা বুঝাইতেছেন। আপনার স্ত্রীকে এমন কাজের চাপ তার উপর চাপিয়ে দিয়েছেন যে জোহর থেকে সে রান্না শুরু করছে, ইফতারির সময়ও তার রান্না শেষ হয় না, অথচ আপনার প্রয়োজন ছিল স্ত্রীকে সহযোগিতা করা, কিন্তু আপনি সেটা করেন নাই। তো এই রোজাতে আপনার কি উপকার হবে বলি? প্রিয় হাজিরিন, নবীজি বলেন ওয়ালিয়াকুন আলাইকা ওয়াকারুন ওয়াসাকিনাতুন ইয়াউমা সিয়ামিক। নবীজি বলে রোজার দিন প্রশান্ত ও শান্ত মেজাজে থাকো। আপনি রোজা রাইখা প্রশান্ত এবং শান্ত মেজাজে থাকবেন। রোজা রাইখা যদি আপনি চেঁচামেচি করেন, উচ্চবাচ্য করেন, গালমন্দ করেন, তাহলে তো রোজার হাকিকত অর্জন হবে না। নবীজি আরো বলেন ওয়ালা তাজআল ইয়াউমা ফিতরিকা ওয়া সিয়ামিকা সাওয়াআন, রোজা রাখা এবং রোজা না রাখার দিন তোমরা সমান সমান কইরো না। অর্থাৎ রোজার আগেও আপনি যেমন ছিলেন, রোজার মধ্যেও তেমন কোনো পরিবর্তন নাই, এটা একাকার করবেন না, বরং রোজার মধ্যে আপনি ভিন্ন হয়ে যাবেন। অর্থাৎ রোজার মধ্যে যেন আপনি প্রত্যেক কাজের মধ্যে যেন ক্ষুধাভীতি প্রকাশ পায়, প্রত্যেক কাজের মধ্যে যেন ইবাদত প্রকাশ পায়, প্রত্যেক কাজের মধ্যে যেন আল্লাহর আনুগত্য প্রকাশ পায়। প্রিয় হাজিরিন, এই রমাদান একটি গুরুত্বপূর্ণ হচ্ছে আমল কোরআন তেলাওয়াত। আমরা অনেকেই কোরআন তেলাওয়াত করি না। রমাদান হাকিমে বলছি যে আয়াত পড়েছিলাম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই আয়াতে বলছেন আল্লাহ যে রমাদান আমি কোরআন অবতীর্ণ করেছি। এই আয়াতের শেষে বলছে ফালইয়াসুম, তোমরা রোজা রাখো, যারা রমজান মাস পাইবা তারা যেন রোজা রাখো। তাহলে এই রমাদানে কয়টা কাজ? একটা হইল রোজা রাখা, আর একটা হইল কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করলে লাভ হবে কি? কোরআন হাকিম, ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামাতি, কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে। শুধু কোরআন না, রোজাও সুপারিশ করবে। আন আব্দুল্লাহ ইবনে আমরিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন রোজা এবং কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, রোজা বলবে আয় রব্বি, আয় আল্লাহ, মানাতুহু তুআম ওয়া শাহওয়াতি বিন নাহার, এই রোজাদার ব্যক্তিকে আমি সারা দিন পানাহার এবং কামাচার থেকে বিরত রেখেছি। ফাশাফিনি, আল্লাহ আমার সুপারিশ গ্রহণ করেন। ফাশাফিনি ফিহি, আমার সুপারিশ কবুল করেন। এরপর ওয়ায়াকুলুল কুরআন, কোরআন বলবে মানাতুহুন নাওমা বিল্লাইলি ফাশাফিনি, ফাশাফিনি ফিহি, কোরআনও আল্লাহর কাছে বলবে ওগো আল্লাহ, রাত্রিবেলা জাগ্রত থেকে সে তারাবির নামাজ পড়েছে, আজে বাজে কাজ ছাইরা তারাবির নামাজের মধ্যে সময় ব্যয় করেছে, তাহাজ্জুদের নামাজে কোরআন পড়েছে, এমনিও কোরআন পড়েছে, রাতের বেলা ঘুমকে ছেড়ে দিয়েছে,
ওগো মালিক আমাদের সুপারিশ কবুল করেন, আমার সুপারিশ কবুল করেন। ক্বালা নবীজি বলেন ফায়ুশাফাআন, কুরআন এবং রোজার উভয়ের সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ রোজা এবং কোরআন তারা আল্লাহর কাছে সুপারিশ করে বলবে আল্লাহ এদেরকে মাফ করে দেন, মাফ করে জান্নাত দেন। আল্লাহ তাদের সুপারিশ করে জান্নাত দিয়ে দিবে। প্রিয় হাজিরিন, কেউ যদি, নবীজি বলেন এই রমাদান মাসে যদি কেউ কাউকে ইফতারি করায়, তাহলে একজন রোজাদারকে ইফতারি করার কারণে সারা দিন রোজা রাইখা সে যে সব পাইল, যে ইফতারি করাইছে অন্যজনকে, সেও সমপরিমাণ সব পেয়ে যাবে। আমি রোজা রাখছি, আপনি যদি আমাকে ইফতারি করান, তা আমি সারাদিন রোজা রাইখা যে সব পাইছি আপনিও সে সব পেয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। কিন্তু আপনি যে রোজা রাখছেন কবুল হয়েছে কিনা এটা জানা নাই, কিন্তু আমাকে যে ইফতারি করাইছেন এটা নিশ্চিত আপনার কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন কেউ যদি কাউকে ইফতারি করায় তাহলে সে রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের ইফতারি করার সামর্থ্য নেই। নবীজি বললেন যদি এক ঢুক দুধ যদি পান করাও, বা যদি একটা খেজুর যদি খাওয়াও, বা যদি এক ঢুক পানি পান করাও, তার বিনিময়েও তুমি একটা রোজার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি কোন রোজাদার ব্যক্তিকে যদি উদর ভর্তি করে, পেট ভরে তৃপ্তির সাথে যদি কোন রোজাদারকে যদি কেউ ইফতারি করায়, নবীজি বলেন আমি আমার হাউস থেকে তাকে পান করাবো। আর হাউজে কাউসার পান করাইলে যে ব্যক্তি হাউজে কাউসার পান করবে সে জান্নাতে প্রবেশ করার আগ মুহূর্ত পর্যন্ত কখনো পিপাসিত হবে না। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে আছে যারা রোজাদারদেরকে ইফতারি করায় তাদের জন্য পুরো মাস ফেরেশতারা দোয়া করতে থাকে মাগফিরাতের জন্য। এবং লাইলাতুল কদরের রজনীতে হযরত জিবরাইল আমিন যে রোজাদারদেরকে ইফতারি করাইতো তার সাথে মোলাকাত করে, মুসাফাহা করে। মুসাফাহা করার সঙ্গে সঙ্গে ওই লোকের মনটা নরম হয়ে যায়, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, তার হৃদয় প্রশান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, যারা শুদ্ধভাবে এবং মানসম্মতভাবে রোজা পালন করবে তাদের একটা বিশেষ পুরস্কার আছে। আগেই বলেছি যে শুদ্ধ রোজা কোনটা, সুবহে সাদেক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত পানাহার কামাচার থেকে বিরত থাকলেই রোজা হয়ে যাবে। আর রোজাকে মানসম্মত করার জন্য সারা দিন নিজেকে গুনাহমুক্ত রাখতে হবে। যারা 30 দিন নিজেকে গুনাহমুক্ত রেখেছে, তো ঈদের দিন আল্লাহ রাব্বুল আলামিন গর্ব করে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, হে ফেরেশতারা, যেই পারিশ্রমিক ব্যক্তি সে পরিপূর্ণভাবে শ্রম দিয়েছে, পরিপূর্ণভাবে কাজ সম্পূর্ণ করেছে, তার পারিশ্রমিক কি হওয়া উচিত, তার প্রতিদান কি হওয়া উচিত? ফেরেশতারা তখন বলেন, আল্লাহ তাদের প্রতিদান পুরোপুরি হওয়া উচিত। তারা যেমন মানসম্মত রোজা রেখেছে আপনিও তাদেরকে মানসম্মত পুরস্কার দেওয়াই উচিত। তখন আল্লাহ বলেন, ফেরেশতারা, আমার এই বান্দারা তাকবীর দিতে দিতে ঈদগাহের দিকে রওনা হচ্ছে, ঈদগাহের দিকে যাচ্ছে। আমার বরত্ব ঘোষণা করতে করতে, আমার ইজ্জতের কসম, আমার জাতের কসম, আমার সম্মানের কসম, আমার এই সমস্ত বান্দাদেরকে আমি ক্ষমা করে দিলাম।
এবং তাদের গুনাহ সমূহকে আমি সওয়াব দিয়ে পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। এমন ভাবে তাদেরকে মাফ করা হয় যেন বেগুনাহ মাসুম, যেন আজকেই সে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তো প্রিয় হাজিরিন, এই রমাদানে আমরা তাকওয়া অর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। এই রোজা আরো যারা এই পৃথিবীতে যত উম্মত এসেছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকেরই রোজা ছিল। তোমাদেরকেও রোজা দেওয়া হয়েছে যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা সংযমশীল হইতে পারো, যাতে করে তোমরা আত্মশুদ্ধি করতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। প্রিয় হাজিরিন, তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া কি? তাকওয়া কাকে বলে? আমি সংক্ষিপ্তভাবে বলে শেষ করে দিচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে উবাই ইবনে কাব, তাকওয়া কি? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তাকওয়া হলো আপনি কি কখনো কাঁটাদার, কাঁটাযুক্ত গাছের নিচ দিয়ে কোনো সরু পথ দিয়ে অতিক্রম করেছেন? অর্থাৎ এমন একটা পথ যেই পথটা খুবই সরু এবং তার চতুর্পাশে কাঁটা, তা আপনি সেই জায়গাটা কিভাবে অতিক্রম করবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এমন ভাবে আমি এই জায়গাটা অতিক্রম করব যেন একটা কাঁটাও আমার শরীরেও বিদ্ধ না হয় এবং কাপড়েও যেন বিদ্ধ না হয়। অর্থাৎ একটা কাঁটাও যেন আমার শরীরেও না লাগে, আমার কাপড়েও না লাগে, এভাবেই আমি এই জায়গাটা আমি পাড়ি দিব। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এটাই তাকওয়া। এই দুনিয়াটা আল্লাহ গুনার কাঁটা দিয়ে ভরপুর করে রেখেছে। এখানে গুনাহ থেকে মুক্ত থাকার জন্য খুব সাবধানতার সাথে চলার নামটাই হইল তাকওয়া। সুবহানাল্লাহ। তাকওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় তিনি মানবতার কল্যাণে কাজ করে ফিরতেছিলেন। শেষ রাত্রে দেখেন একটা বাড়িতে মিটমিট করে বাতি জ্বলতেছে, বাতি জ্বলতেছে মিটমিট করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই ঘরে কোনো দুর্ঘটনা ঘটছে না, কোনো বিপদে আছে কিনা একটু দেখে আসে। কাছে গিয়ে শুনে ঘরের ভিতরে আওয়াজ, মা বলতেছে যে, হে আমার মেয়ে, আমি দুধ দহন করে নিয়ে এসেছি, রাত শেষ হয়ে যাচ্ছে, দুধের মধ্যে এখনই পানি কিছু মিশিয়ে দাও, দুধ বেড়ে যাবে। মেয়ে বলতেছে, হযরত ওমর তিনি খাদ্যদ্রব্যের মধ্যে ভেজাল মিশাইতে তিনি নিষেধ করেছেন, তা আমি কিভাবে আমি খাদ্যদ্রব্যে ভেজাল মেশাবো? মা বলতেছে, এখানে উমরও নাই, তার কোনো সৈন্যবাহিনীও নাই, কেউ দেখবে না, তুমি নিরাপদে দুধের মধ্যে পানি মিশিয়ে নাও। মেয়ে বলতেছে যে কেউ না থাকুক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো দেখতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথাগুলো শুনে তিনি অত্যন্ত খুশি হয়ে গেলেন। তিনি বাসায় গিয়ে তার সন্তানকে বললেন যে, আমার তো এখন তো বৃদ্ধ হয়ে গেছি, না হলে আমি বিয়ের প্রস্তাব দিতাম এই মেয়েকে, তুমি একটা কাজ করো, বিয়ের প্রস্তাব দিয়ে তাকে বিয়ে করে নাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেয়ের মধ্যে কি দেখেছেন? তার চেহারা দেখে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য বলেছিলেন? তার ধন সম্পদ দেখে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য বলেছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন এই মেয়ের ভিতর তাকওয়া আছে, ক্ষুধাভীতি আছে, যে সে আল্লাহকে ভয় পায়। এই মেয়ের ঘরে, এই মেয়ের ঘর থেকে যে মেয়ে হয়েছে, তার মেয়ের ঘরে এমন এক সন্তান জন্মগ্রহণ করছে
যে গোটা পৃথিবীতে সে অমর হয়ে থাকবে, তাকে অমর, দ্বিতীয় অমর বলা হয় হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলি। এই যে তাকওয়া, এই তাকওয়ার শিক্ষা নেওয়াই হচ্ছে রমাদান মাস। এই পবিত্র মাহে রমাদানে আমরা বিভিন্ন আমল করতে পারি। অনেক আলেম ওলামারা এক এক সুন্দর করে এক এক রকম আমল বলেন। আমি সংক্ষিপ্ত কয়েকটি আমল কথা বলে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তবে আমল পবিত্র মাহে রমাদানে আমলগুলো করার পূর্বে আমাদের দুটি শর্ত পালন করতে হবে। রমাদান ছাড়াও যে কোনো আমলের ক্ষেত্রে এই দুটি শর্ত সামনে রেখে, এই দুটি শর্ত সামনে রেখে যদি আমরা আমল করি, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলকে কবুল করবেন। এক নম্বর শর্ত ইখলাস। প্রত্যেকটি আমলের জন্য ইখলাস গুরুত্বপূর্ণ। ইখলাস যদি আমাদের আমলের মধ্যে যদি ইখলাস না থাকে, আমাদের কোরআন তেলাওয়াতের মধ্যে যদি একনিষ্ঠ মনোযোগ এবং কোরআন তেলাওয়াতে যদি গভীর মনোযোগ না থাকে, কোরআন তেলাওয়াতে যদি মহব্বত ভালোবাসা না থাকে এবং তার ভাব যদি অনুধাবন করার শক্তি যদি না থাকে, তখন কোরআন তেলাওয়াত আমাদেরকে উপকৃত করে না। নামাজের মধ্যে যদি ইখলাস না থাকে, একনিষ্ঠতা যদি না থাকে, নামাজের যে সুফল সেটা আমরা পাই না। যাকাত দেওয়ার মধ্যে যদি ইখলাস না থাকে, যাকাতের সুফল আমরা পাই না। সদকা দেওয়ার ক্ষেত্রেও যদি আমাদের ইখলাস যদি না থাকে, তাহলে আমাদের সদকাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। এজন্য আমল করার ক্ষেত্রে এক নাম্বার শর্ত হচ্ছে ইখলাস। কোরআন হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে তার ইবাদত করতে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুখলিসিনা লাহুদ্দিন, দ্বীনের ক্ষেত্রে ইখলাসের কথা বলেছে। এজন্য আমাদের আমলের ক্ষেত্রে এক নাম্বার শর্ত হচ্ছে ইখলাস। দ্বিতীয় নাম্বার আমলের জন্য দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। কোরআন হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো। 1400 বছর আগে রাসূল আমাদেরকে যা কিছু দিয়ে গেছেন, এগুলো আমাদেরকে মনে প্রাণে গ্রহণ করতে হবে, এগুলোর অনুসরণ করার মধ্য দিয়ে আমল করতে হবে। দ্বিতীয় নাম্বার, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো, সেগুলো তোমরা বর্জন করো। তাহলে আমল করার ক্ষেত্রে কয়টা শর্ত? জোরে বলেন, কয়টা শর্ত? দুটা শর্ত। এক নাম্বার ইখলাস, এক নাম্বার কি? দুই নাম্বার রাসূলের অনুসরণ। দুই নাম্বার রাসূলকে অনুসরণ করার মধ্যে ফায়দা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহ। ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য মেনে নেয়, যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করে, আল্লাহ তাদেরকে আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, তাদেরকে নবীদেরকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, সিদ্দিকিনদেরকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, সালিহিনদেরকে যে আল্লাহ
নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের অন্তর্ভুক্ত করবে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমলের ক্ষেত্রে দুটি শর্ত আগে সামনে রাখতে হবে। এক নাম্বার ইখলাস, দ্বিতীয় নাম্বার হচ্ছে রাসূলের অনুসরণ। এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন আমল করবে যাতে আমার কোনো দিক নির্দেশনা নেই, ফাহুয়া রাদ্দুন, তা পরিত্যাজ্য। রাসূল যে আমল করার জন্য দিক নির্দেশনা দেয় নাই, নিজে নিজে যদি মন গড়া আমল শুরু করে দিই, তাহলে এটা আল্লাহর রাসূল এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য প্রিয় হাজিরিন, এই পবিত্র মাহে রমাদানে আমরা টুটাফাটা যতগুলো আমল করব, আগে আমরা দেখব এটা কি সুন্নাহ সম্মত কিনা, এটা সাহাবায়ে কেরাম করেছেন কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা। সেই অনুযায়ী আমরা সামনে অগ্রসর হব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে যদি আমরা আমল করতে পারি, তাহলে আমরা দুনিয়া এবং পরকালে কামিয়াব হব ইনশাআল্লাহ। আমি রমাদান মাসে আমাকে অনেকেই জিজ্ঞাসা করে, হুজুর কি আমল করব। এই আমলের ব্যাপারে আমি এত কিছু বলি না, তবে সংক্ষিপ্তভাবে আমি কয়েকটি কথা বলি যে এই রমাদান মাসে এক নাম্বার আমল হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া। এক নাম্বার আমল কি? গুনাহ ছেড়ে দেওয়া। গুনাহ ছাড়লে এই গুনার ভিতরে কিন্তু সবকিছু চলে আসে। নামাজ না পড়া কি গুনাহ, তার মানে নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ কেউ যদি না পড়ে, নামাজ যদি ছেড়ে দেয়, তাহলে গুনাহ হবে। যদি নামাজ পড়ে তাহলে কি গুনাহ হবে? উল্টা সওয়াব হবে। এজন্য এক নাম্বার গুনাহ ছেড়ে দেওয়া। গুনাহ ছেড়ে দেওয়ার মধ্যে অনেক কিছু আছে। যেমন যে ব্যক্তি কৃপণ, যাকাত দেয় না, সে রমাদানে যাকাত দেওয়া শুরু করে দিতে হবে। গুনে গুনে পয় পয় করে হিসাব করে যাকাত দিয়ে দিতে হবে, তাহলে যাকাত না দেওয়ার গুনাহ থেকে সে বেঁচে যাবে। যে কৃপণ, সে এই রমাদান মাসে সদকা করতে হবে বেশি বেশি, তাহলে দান না করার গুনাহ থেকে সে বেঁচে যাবে। এই রমাদান মাসে যারা রোজা রাখে না, রোজা না রাখা কি গুনাহ, তাহলে রোজা রাখাটা সওয়াবের কাজ। তাহলে গুনাহ বর্জন মানে রোজা রাখতে হবে। অর্থাৎ গুনাহ বলতে আমরা কি বুঝি? অনেকেই আমরা গুনাহটাই আমরা খুঁজে পাই না, যে আমার মধ্যে কি গুনাহ আছে, আমি কি অপরাধ করি। আসলে আমরা এমন গুনাহ করি যে গুনাহগুলো আমরা অনেক সময় বুঝিও না যে এটা গুনাহ। যেমন আমরা কথা বলতেছি, কথা বলতে বলতে আমরা শিকায়াত শুরু করে দিই, গীবত শুরু করে দিই। গীবত মানে বর্তমানে গীবত হয়ে গেছে আমাদের জন্য। এজন্য প্রিয় হাজিরিন, এই একজন মুমিনের দুশ্চর্চা করা মানে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। মৃত একটা মানুষ মৃত্যুবরণ করছে, তার গোশত কেউ খাবে? আপনার ভাই যদি মারা যায়, তার গোশত আপনি খাবেন? তাহলে আপনার এক ভাই মনে করেন গুনাহ করার কারণে সে মৃত্যুবরণ করছে, এর মানে কি তাকে নিয়ে আলোচনা করতে হবে? তবে হ্যাঁ, কিছু গীবত জায়েজ আছে। যে সমস্ত গীবত করা জায়েজ, সেগুলো আমরা উলামায়ে কেরাম থেকে শিখে নেব, বিস্তারিত বলার সময় নাই। প্রিয় হাজিরিন, এজন্য বলেছি রমাদানের এক নাম্বার আমল কি? গুনাহ ছেড়ে দেওয়া। সবাই জুড়ে বলি, এক নাম্বার আমল কি? গুনাহ ছেড়ে দেওয়া। আমরা যদি রমাদান মাসে গুনাহ ছেড়ে দিতে পারি, তাহলে রমাদানের সুফল আসতে শুরু করবে ইনশাআল্লাহ। এরপরে রমাদান মাসের দ্বিতীয় নাম্বার হলো রোজার যেই কাজগুলো আছে এগুলো শুরু করে দেওয়া। যেমন সাহারি খাওয়া, এটা একটা বড় ইবাদত। অনেকেই রোজার আগে কিন্তু সাহারি খেতে চায় না, সাহারি খায় না, সাহারির সময় উঠে না। আসলে সাহারির বরকত থেকে সে বঞ্চিত হয়। সাহারির মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়েছেন, রহমত দিয়েছেন, এগুলো থেকে সে বঞ্চিত হয় এবং রোজার সৌন্দর্য সে বুঝে না। এজন্য কোনো কিছু না খেলেও এক ঢুক পানি পান করার জন্য বা একটা খেজুর খাওয়ার জন্য হলেও সাহারির সময় উঠতে হবে। সাহারির সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। সারা বছর তো আমরা উঠতে পারি না, তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না। এই জন্য সাহারির সময় আমরা ইনশাআল্লাহ রমাদানের তাহাজ্জুদের আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে যখন সাহারির শেষ সময়ে যখন মুয়াজ্জিন সাহেব আজান দিবেন, তখন আমরা আজানের জবাব দেওয়ার চেষ্টা করব, আমল শুরু করে দেব। আজানের জবাবটা আন্তরিকতার সাথে, মহব্বতের সাথে, ইখলাসের সাথে দিব ইনশাআল্লাহ।
এরপরে আমরা ফজরের সুন্নত পড়ব, ফজরের নামাজ পড়ব। এরপর যদি পারি তাহলে মসজিদে সূর্য উদয় পর্যন্ত আমরা বসে থাকবো, কিছু আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি তো আমল বেশি বিস্তারিত বলবো না, সংক্ষিপ্ত যেহেতু বলছি। এরপরে সারা দিন আমরা সময়ে সময়ে মেসওয়াক করব। মেসওয়াক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। আজকাল আমরা মেসওয়াকের সুন্নাহ ছেড়ে দিয়েছি। প্রিয় হাজিরিন, মেসওয়াক ছেড়ে দিয়ে টুথপেস্ট ব্যবহার করি, যেখানে বিভিন্ন অনেক গবেষকরা বলে যে এই সমস্ত টুথপেস্টের মধ্যে ক্যান্সারেরও বিভিন্ন বিষয় থাকে। এজন্য আমরা মেসওয়াকের পাবন্দি করব, মেসওয়াকের আমল করার চেষ্টা করব। সারাদিন বিভিন্ন সময়ে মেসওয়াক করব ইনশাআল্লাহ। এরপরে জোহরের নামাজ পড়ব অক্তমতো সঠিক সময়ে জামাতের সাথে। জোহরের নামাজ এবং সুন্নাহগুলো পালন করার পর আমরা জোহরের আগেও কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। যদি কাজকর্ম না থাকে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। অর্থ না বুঝলেও সওয়াব হবে ইনশাআল্লাহ, কিন্তু অর্থ বুঝলে কোরআনের পরিপূর্ণ সফলতা এবং কোরআনের এই যে পরিপূর্ণ যে নিয়ামত সেটা আমরা অনুধাবন করতে পারবো। এবং জোহরের নামাজের পরেও আমরা এই কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপর প্রিয় হাজিরিন, প্রত্যেক বাড়িতে আমরা, প্রত্যেকটি ফ্যামিলি এক একটি ইউনিট, সেখানে 4-5 জন সদস্য আছে, সেখানে আরও বেশিও থাকতে পারে। আমরা প্রত্যেকটি ফ্যামিলিতে 4-5 জন মিলে, আরও বেশি হলে আরও বেশি, আমরা ইফতারি যাই হোক একটু পানি হলেও বা আমাদের সামর্থ্য অনুযায়ী, এই অস্বাস্থ্যকর ইফতারি নিয়ে যে বসতে হবে বিষয়টা এরকম নয়। আজকাল বাজারে বিভিন্ন ধরনের অস্বাস্থ্যকর ইফতারির আইটেমে ভরে গেছে। আমি নাম বলবো না, নাম বললে হয়তো অনেকেই কষ্ট পাবে এই সমস্ত অস্বাস্থ্যকর ইফতারি। এজন্য প্রিয় হাজিরিন, স্বাস্থ্যকর ইফতারি, সেটা খিচুড়ি হোক, সেটা পানি হোক, সেটা দুধ হোক, সেটা খেজুর হোক, যাই হোক, অল্প হোক, আমরা পরিমিত ইফতারি সামনে নিয়ে আমরা সবাই, গোটা ফ্যামিলি, গোটা পরিবার বসে ইফতারি, অল্প সামান্য ইফতারি সামনে নিয়ে বসে আমরা আল্লাহর কাছে দোয়া করব, প্রার্থনা করব, আল্লাহ আমাদের জীবনে সমস্ত গুনাহ খাতা, সমস্ত ভুল ভ্রান্তি আপনি মাফ করে দেন। এই সমস্ত আমরা প্রত্যেকেই দোয়া করব। আজকাল আমরা দোয়া শুধু খালি মসজিদের ইমাম সাহেবের কাছে দোয়া চাই, আমাদের পীর সাহেবের কাছে দোয়া চাই এবং তাদেরকে দিয়ে দোয়া করাই, এটাই আমরা মনে করি যে দোয়ার বিষয়। অথচ প্রত্যেকেই নিজে নিজে দোয়া করতে হবে, দোয়া নিজে নিজে করতে হবে। প্রত্যেকটি ফ্যামিলিতে দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। ইফতারির সময় একসাথে বসে সবাই ইফতারি করতে হবে। এমন যেন না হয় যে আপনারা ইফতারি করতেছেন, আপনার স্ত্রী রান্না করে, আপনার মা রান্না করে, এই ধরনের যেন অবস্থা না হয়। প্রত্যেক সদস্য একসাথে বসে যেন আমরা এই ইফতারি করতে পারি এবং ইফতারির সওয়াব অর্জন করতে পারি, এটা চেষ্টা করতে হবে। এটাও একটা রমজানের গুরুত্বপূর্ণ আমল। প্রিয় হাজিরিন, ইফতারির পরে আমরা এই তারাবির জন্য প্রস্তুতি নিব। সালাতুত তারাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তারাবির মধ্যে গিয়ে আমরা খুশু হুজুর সাথে তারাবির নামাজ আমরা শেষ করব ইনশাআল্লাহ। এবং আমরা প্রত্যেক রাত্রে, প্রত্যেক দিন অল্প অল্প 5 টাকা হোক সদকা করার চেষ্টা করব। আমরা কিছু টাকা পয়সা আমরা গরিব মিসকিনকে বন্টন করে দিব। আমরা এই রমাদান সহানুভূতি শিখায়, সহনশীলতা শিখায়, সহমর্মিতা শিখায়, মানুষের পাশে দাঁড়ানো শিখায়, গরিবের দুঃখ কষ্ট অনুধাবন করা শিখায়। এই জন্য রমাদান মাসের জন্য আমরা প্রিয় হাজিরিন, আমরা যেন গরিবের দুঃখ কষ্ট অনুধাবন করি, তাদের পাশে দাঁড়াই। আমরা খুঁজে খুঁজে গিয়ে যেন মানুষকে হাদিয়া দিই, গরিবদেরকে যেন আমরা গিফট করি রমাদান মাসে। অনেক এমন পরিবার আছে আমাদের দেশে যারা মুখ লজ্জায় কারো কাছে কিছু চাইতে পারে না, তারা দুঃখে দুঃখে কষ্ট নিয়ে বিভিন্ন ফ্যামিলিতে তারা বসবাস করে। আমরা ওই সমস্ত ফ্যামিলি আবিষ্কার করে, ওই সমস্ত ফ্যামিলি খুঁজে খুঁজে তাদেরকে আমরা গিফট দিব, হাদিয়া দিব এই রমাদান মাসে। আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত সওয়াব আমাদেরকে দান করবেন, অনেক বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন। প্রিয় হাজিরিন, যারা সবসময় হাত পাতে গরিব মিসকিন তাদেরকে তো দিবই, কিন্তু তারা তো সবসময় পায়। কিন্তু এমন ফ্যামিলি আছে যারা চাইতে পারে না, আমরা তাদেরকেও দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ প্রতিদিন এবং রাতে আমরা অল্প অল্প কিছু সাদাকা করার চেষ্টা করব। যাদের উপর যাকাত ফরজ হয়েছে আমরা গনে গনে সেই যাকাত দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে এই রমাদান মাসে আরেকটি আমল করব, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহ আমাদেরকে জান্নাত দান করুন।
অর্থাৎ আল্লাহর কাছে জান্নাত বেশি বেশি চাইতে হবে, আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। এই রমাদান মাস আসার, এই রমাদান মাসের বছরের শুরুতেই মুহররম মাস থেকে আল্লাহ রমাদান জান্নাতকে সুসজ্জিত করেন, জান্নাতকে সাজাইতে থাকেন। রমাদানের মেহমানদের জন্য, রমাদানের সিয়াম সাধনাকারীদের জন্য জান্নাত নতুন করে সুসজ্জিত হয়। এজন্য আমরা এই রমাদান মাসে জান্নাত আল্লাহর কাছে বেশি বেশি চাইবো, আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমাদেরকে জান্নাত দিন, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। এগুলো আমরা নিজে নিজে চাইবো, শুধু খালি বিভিন্ন মজলিসে গিয়ে বা মসজিদের ইমাম সাহেবের পিছনে গিয়ে দোয়ায় অংশগ্রহণ করবো এটা নয়। নিজে নিজে অভ্যাস করতে হবে, নিজে চাওয়ার অভ্যাস করতে হবে এবং শিখতে হবে যে আমি কেমনে আল্লাহর কাছে চাইবো। প্রিয় হাজিরিন, এবং কিছু এই রমাদান মাসে আমরা কিছু আজকার, কিছু জিকির আজকার করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে আমলের ব্যাপারে তিনি নামাজ, রোজা, হজ ইত্যাদি আমলের ব্যাপারে তিনি কোয়ালিটি দেখবেন, কোয়ান্টিটি দেখবেন না, কোয়ালিটি দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন রোজা, নামাজ, হজ ইত্যাদি আমলের কি দেখবেন? কোয়ান্টিটি অর্থাৎ কোয়ালিটি, অর্থাৎ এই আমলটা কতটুকু সুন্দর হয়েছে, কতটুকু ভালো হয়েছে, কতটুকু মহব্বতের সাথে হয়েছে, কতটুকু খুশু খুজুর সাথে হয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। কিন্তু নামাজ কত বেশি পড়েছে এটা আল্লাহ দেখবেন না। যতটুকু নফল নামাজ পড়েন যেন সুন্দরভাবে যেন আল্লাহর মহব্বত নিয়ে খুশু খুজুর সাথে, ভালোবাসার সাথে সেই নামাজটুকু পড়া যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস বেশি করার জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা, জিকির এটা বেশি করার জন্য বলেছেন। এটার কোয়ান্টিটি আল্লাহ দেখবেন, এটার সংখ্যা কত এটা দেখবেন, কে কত বেশি জিকির করেছে। প্রিয় হাজিরিন, এজন্য এই রমাদান মাসে আমরা জিকির করব। জিকিরের মধ্যে আমরা কোরআন এবং হাদিসে অসংখ্য জিকির রয়েছে, ওই সমস্ত জিকির থেকে অল্প কিছু জিকির আছে যে জিকিরগুলো আদায় করলে কোরআন হাদিসের সমস্ত জিকির আদায় হয়ে যাবে। অর্থাৎ এই জিকিরগুলোর ভিতরেই কোরআন হাদিসের সকল জিকিরের সার নির্যাস রয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। এক নাম্বার জিকির এই রমাদান মাসে এবং এর বাহিরেও আমরা দুরূদ শরীফ পড়ব বেশি বেশি। কি পড়ব? দুরূদ শরীফ কি সবচেয়ে ছোট্ট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ পড়লে কত লাভ প্রিয় হাজিরিন, সময় নাই, সংক্ষিপ্ত আমি বলতেছি। এই দুরূদ শরীফের লাভ আমরা অনেকেই জানি এবং এটা আরো জানার চেষ্টা করবেন। দুরূদ পড়লে আল্লাহ গুনাহ মাফ করে দেন, আল্লাহ রহমত দান করেন এবং নেকি লিখে দেন এবং আল্লাহ রাসূলের শাফাআত অর্জন হবে। প্রিয় হাজিরিন, এজন্য এক নাম্বার জিকির কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা বড় দুরূদ আছে, এটা আমরা সবাই জানি তো, দুরূদ ইব্রাহিম, যেটা নামাজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দুরূদটাও আমরা পড়ব। দ্বিতীয় নাম্বার রমাদানে যে আমলটা করব, ইস্তিগফার। দ্বিতীয় আমল কি? ইস্তিগফার। ইস্তিগফার যে বেশি বেশি করবে, কেউ যদি ইখলাসের সাথে, সহি নিয়তে এবং মহব্বতের সাথে যদি সব সময় ইস্তিগফারকে লাজেম বানায় আনে, সব সময় যদি ইস্তিগফার করে, তার কোনো অপূর্ণতা থাকে না। তার মনে আল্লাহ সুখ শান্তি ঢেলে দেন, প্রশান্তি ঢেলে দেন, তার পর্যাপ্ত পরিমাণ চাহিদাও আল্লাহ পূরণ করেন, তার যা দরকার আল্লাহ তখন সেগুলো দিয়ে দেন, বলি সুবহানাল্লাহ। এবং আল্লাহ তার গুনাহও মাফ করেন এবং আল্লাহ নিকটবর্তী হয় সে। এজন্য দ্বিতীয় নাম্বার জিকির ইস্তিগফার। সবচেয়ে ছোট্ট ইস্তিগফার বললে আমরা এইভাবে বলতে পারি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটার মহত্ব বোঝারও চেষ্টা করবে, অর্থ অনুধাবন করার চেষ্টা করবো। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাইতেছি, মাপ চাইতেছি, ক্ষমা ভিক্ষা চাইতেছি। এগুলো অনুধাবন করে করে আমরা ইস্তিগফার করবো। আরেকটু যদি ইস্তিগফার বাড়াই তাহলে এইভাবে পড়বো, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা একটু ইস্তিগফারের সাথে তওবাও চলে আসলো, আল্লাহর বরত্বও চলে আসলো। প্রিয় হাজিরিন, এবং আরেকটি বড় ইস্তিগফার আছে, সেই ইস্তিগফারটির নাম আমরা জানি তো ইনশাআল্লাহ। বড় ইস্তিগফারের নাম কি? সাইয়্যিদুল ইস্তিগফার। এই সাইয়্যিদুল ইস্তিগফার কেউ যদি সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পর যদি কেউ পড়ে,
এই রাত্রে যদি সে মারা যায় সে জান্নাতে যাবে, বলি সুবহানাল্লাহ। কেউ যদি ফজরের নামাজ পড়ে যদি সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, সুন্দর করে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, এই দিনের ভিতরে যদি সে মারা যায় তাহলে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতআতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তিগফারের অর্থ বুঝে বুঝে আমরা ইনশাআল্লাহ এই সাইয়্যিদুল ইস্তিগফার আমল করার চেষ্টা করব প্রিয় হাজিরিন। এরপরে আরেকটি আমল হচ্ছে, আরেকটি জিকির হচ্ছে, তৃতীয় নাম্বার জিকির হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তৃতীয় নাম্বার জিকির কি? ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অনেক গুরুত্বপূর্ণ জিকির এটা, বেশি বেশি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম মানে কি? অর্থাৎ ইয়া যাল জালাল, হে সম্মানের অধিকারী, ইয়া যাল জালালি, হে সম্মানের অধিকারী মালিক, ওয়াল ইকরাম, ইকরাম মানে হচ্ছে যিনি বরকত দান করেন, যিনি বরকতময়, যিনি দাতা, যিনি দেন। প্রিয় হাজিরিন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে মহিমাময় ও সম্মানের অধিকারী, ইয়া যাল জালালি, হে মহিমাময় ও সম্মানের অধিকারী, ওয়াল ইকরাম, এবং আপনি বরকতময়, আপনি প্রাচুর্য দান করেন। আমরা যদি এটা বেশি বেশি পড়ি আল্লাহ আমাদেরকে প্রাচুর্য দান করবেন, পর্যাপ্ত পরিমাণ যতটুকু লাগে এতটুকু দিবেন ইনশাআল্লাহ। এরপর প্রিয় হাজিরিন, 4 নম্বর জিকির হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4 নম্বর আমল হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা জান্নাতের একটা খজিনা, সুবহানাল্লাহ বলি, একটা ভান্ডার এটা। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি এই সম্পর্কে ফজিলত বর্ণনা করি, দীর্ঘ সময়ের ফজিলত বর্ণনা করা যাবে প্রিয় হাজিরিন। এখানে আমি যে জিকিরগুলো উল্লেখ করতেছি প্রত্যেকটির ফজিলত সারাদিন বলা যাবে। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা আমল করার আমরা বেশি বেশি চেষ্টা করব। রমজানে সব সময় জিকিরের মধ্যে রাখবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহর সাহায্য ছাড়া পাপ কাজ থেকে দূরে থাকার কোনো উপায় নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর সাহায্য ছাড়া সৎ কাজ করারও কোনো উপায় নাই। আল্লাহর সাহায্য ছাড়া পাপ থেকে বেঁচে থাকাও সম্ভব না। এরপরে 5 নম্বর জিকির হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা আমরা অনেকে বলি দোয়ায়ে ইউনুস। হযরত ইউনুস আলাইহিস সালাম এই দোয়ার মাধ্যমে তিনি নাজাত পেয়েছিলেন। এই দোয়াটা আমরা বেশি বেশি করার চেষ্টা করব, এটার অনেক ফজিলত প্রিয় হাজিরিন। এরপরে 6 নম্বর আমরা এই রমাদান মাসে আমরা যে জিকিরটা বেশি বেশি করতে পারি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এই জিকিরটা আমরা বেশি বেশি করার চেষ্টা করব। এই 6টা জিকিরের ভিতরে কোরআন হাদিসের সকল জিকিরের সার নির্যাস রয়েছে। আমরা যারা বিস্তারিত আমরা আমল করতে পারি না, এই আমলগুলো যদি সংক্ষিপ্তভাবে করি আমাদের রমাদান কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।